রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গতবার ভিডিও দেখাচ্ছিলাম যে নর্মাল সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। এবার নর্মাল সালোয়ার কাটিং করার আগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন। এবার আমি আপনাকে দেখাবো পোশাকটা তৈরির মেজারমেন্টটা কীরকমের হয়। আজকে নতুন একটা নর্মাল সালোয়ার, তাও সেম। আমি নর্মাল সালোয়ারটা কিভাবে আর্ট করি আপনারা ফলো করবেন। এই নর্মাল সালোয়ারটা আর্টের শেষে প্রথমে কি হবে, নিচে 1/2 ইঞ্চি পরিমাণ করে কুচি হবে। এরপর কুচি আছে, কুচির জন্য এইভাবে আমরা মার্জিনটা করে নিচ্ছি। এবং রানের যে লুজটা থাকে সেটা 18, হাইটা 15.5, এলাস্টিক হবে। আর এলাস্টিকটা হচ্ছে আপনার 23 ইঞ্চি টিকবে। আমি এলাস্টিকের মেজারমেন্টও লিখে দিলাম। এরপর সেলোর লম্বাটা হচ্ছে 38 আর পায়ের কাছে হবে 11.5। ঠিক এভাবে আপনারা মেজারমেন্ট করে নেবেন আর মেজারমেন্ট করে কাটিং করবেন। আমার মেজারমেন্ট করা শেষ, আর্ট করাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটাও আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে। যেহেতু এটা লম্বাটা হচ্ছে 38, তাহলে নিচের অংশটা আমি নিয়েছি 32 ইঞ্চি। আর যেখানে পায়ের কাছে কুচি হবে সেজন্য 1/2 ইঞ্চি কম নিলেই হবে। আর এটা যেহেতু তার কাপড়ের বহর কম, জোড়া পড়ছে, জয়েন্টের কলিটাও আমি আলাদা করে কাটিং করে রাখলাম। আর কারিগরের সুবিধার ক্ষেত্রে সেলাইয়ের জন্য আমি এভাবে পিনটা দিয়ে আটকে রাখলাম যাতে কোনো পার্ট না হারিয়ে যায়। আপনারা সেম পিন ব্যবহার করতে পারেন। অনেকে সেলাইয়ের সময় কাপড়গুলো খুঁজতে অসুবিধা হয় যে কোনটা কোন জায়গার। আমি সুবিধার ক্ষেত্রে সবগুলো পিন আপ করে দিচ্ছি। তাহলে এখানকার পার্টটা শেষ। এরপর যেটা দরকার পড়বে কোমরের কাপড়, এটাও আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ একই নিয়মে আমি দুটো পার্ট কাটিং করছিলাম। আমি দুটো সালোয়ার কি বুঝিয়ে দিলাম প্রিন্টের সহকারে। আপনারা প্রথমে কাটিং এবং মেজারমেন্ট ফলো করবেন। আর কোন পার্টটা কিভাবে আমি অ্যাডজাস্ট করে রাখলাম আপনারা সেম আমাদের মতো করে চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের কাজও খুব সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।